আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। এই পৃথিবীর বুকে যত দেশের যত স্বৈরাচার আছে তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মিডিয়াকে কন্ট্রোল করা। তারা মিডিয়াকে কন্ট্রোল করে এই কারণে যাতে সত্যটা সাধারণ জনগণের সামনে উঠে না আসে। এই পৃথিবী পুরো বিশ্ব পরিচালনার ক্ষেত্রে যদি কোনো স্বৈরাচার থাকে, সেই স্বৈরাচার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র। এবং তাদের পাশাপাশি বলা যায় দখলদার রাষ্ট্রের কথা, যেটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু। তারা মিডিয়াকে কন্ট্রোল করে এতদিন এত বছর ধরে আমাদেরকে মুখে তোতা পাখির মতো বুলি শিখিয়েছে যে এই পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার, একমাত্র দাদা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যেটা বলে সেটাই হয়। যুক্তরাষ্ট্রের কথাই শেষ কথা। যুক্তরাষ্ট্রের উপরে আসলে কেউ কথা বলতে পারে না। এতদিন ধরে আমাদের এটাই শিখিয়েছে। এবং যাদের সাথে যুক্তরাষ্ট্রের সাথে একটু মানে এন্টি হয়ে গেছে, সম্পর্ক খারাপ হয়ে গেছে, যে ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাকেই তারা সন্ত্রাস আখ্যা দিয়ে হত্যা করেছে। যেমন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা বলতে পারেন, লিবিয়ার প্রেসিডেন্ট জেনারেল গাদ্দাফির কথা বলতে পারেন। এই যে মাত্র কয়েক মাস আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তাদের দেশ থেকেই তাকে ধরে নিয়ে এসেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা। তাই এই যে কিছুদিন আগে সংগঠিত যুদ্ধ যে চলছে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের, এই যুদ্ধের আগেও কিন্তু আমাদের এমনটা ধারণা ছিল যে যুক্তরাষ্ট্রের কথাই শেষ কথা, তাদের উপরে কে কথা বলতে পারবে ভাই, এমনটা ধারণা আমাদের ছিল। এই ধারণা আরো পরিষ্কার হতে শুরু করে যখন যুদ্ধের শুরুতেই ইরান প্রেসিডেন্ট আয়াত আলী খামেনিকে যুক্তরাষ্ট্র হত্যা করে। তখন আমরা ভেবে নিয়েছিলাম মাত্র কয়েকদিনের মধ্যে ইরান গুটিয়ে যাবে, লেজ গুটিয়ে পালাবে এই যুদ্ধের ময়দান থেকে। কিন্তু আপনার আমার সকলের ধারণাকে ভুল প্রমাণ করেছে ইরান। কারণ আমরা তো এতদিন শুনে এসেছি যে যুক্তরাষ্ট্রের কথাই শেষ কথা। যুক্তরাষ্ট্রের সাথে কে পারবে ভাই? কারণ রাষ্ট্রের সাথে লাগতে গিয়ে কত রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্রপ্রধানদের হত্যা করা হয়েছে। তাহলে ইরান সেখানে আবার কি? কিন্তু ইরান যেভাবে আয়াত আলী খামেনিকে হত্যা করার পর ইরান যেভাবে প্রতিরোধ সৃষ্টি করেছে এবং একের পর এক হামলা করেছে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে, যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটিগুলোতে এবং দখলদার রাষ্ট্রে, আসলে সেটা চিন্তার ভাস হয়ে পড়ে ডোনাল্ড ট্রাম্পের জন্য। এবং এই যে শান্তি, যুদ্ধবিরতির কথা, সেটাও কিন্তু সর্বপ্রথম ডোনাল্ড ট্রাম্পই বলেছে। আর এখন এই যে শান্তি চুক্তির কথা বলছে, শান্তির চুক্তির কথাও বলছে, পাশাপাশি আবার এই হুমকি দামকিও দিচ্ছে, হামলাও করছে। আসলে মনে মনে কিন্তু ট্রাম্প আসলে শান্তি চুক্তি চাচ্ছে, কিন্তু সেটাতে আসলে খুব বেশি সায় দিচ্ছে না ইরান। এবং ইরান কিন্তু কোনো চাপের ফলেই কিন্তু তারা বৈঠকে বসতে রাজি হচ্ছে না। তারা বলছে যে চাপ না, যখন আমরা দেখবো আমাদের স্বার্থ আছে তখনই আমরা বৈঠকে বসতে বাধ্য হব। এছাড়া তারা বৈঠকে বসতে কোনোভাবেই রাজি হচ্ছে না। এই যে গত বৃহস্পতিবার দেখা গেছে যে যে ইরানের ভূখণ্ডে হামলা করেছে যুক্তরাষ্ট্র, সেখানে তারা অজুহাত দিয়েছে যে আমরা প্রতিরক্ষার জন্য হামলা করেছি। তারপরে ফলে কিন্তু পাল্টা আবার হামলা চালিয়েছে ইরান। ইরান হামলা করেছে বাহরাইন এবং কুয়েতের যে মার্কিন ঘাঁটি আছে, সেই মার্কিন ঘাঁটি তারা ধ্বংস করে দিয়েছে। এবং শোনা গেছে যে সেখানে নাকি আহ, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই মার্কিন ঘাঁটিতে। এবং যুক্তরাষ্ট্র ইরান কিন্তু এতেই ক্ষান্ত হয়নি। তারা বলেছে যে এই যে আমাদের এখানে হামলা, এই হামলা যদি পুনরায় করা হয় পরবর্তীতে আমরা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা করব, এবং দখলদার রাষ্ট্র যদি এতে নাক গলাতে আসে আমরা দখলদার রাষ্ট্রকেও মানচিত্র থেকে মুছে ফেলবো। এমন হুমকি দামকি আবার ইরান থেকে দেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট তিনি কিন্তু ইরানের যে সেনা প্রধান আছে, তার পক্ষ থেকেও কিন্তু বারবার বলেছে যে আমরা আসলে এই যে শান্তি চুক্তির কথা নিয়ে এখন ভাবছি না। আসলে জিনিসটা দেখেন, ইরানের প্রেসিডেন্ট বা ইরানের যে জেনারেলরা আছে কিংবা সেনা প্রধান আছে, তাদের মুখ থেকে কিন্তু শান্তির চুক্তির কথা খুব বেশি শোনা যাচ্ছে না। এই শান্তির চুক্তির কথা ঘুরে ফিরে সেই যুক্তরাষ্ট্রের পাগলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বলছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই যে কিছুদিন পর পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, এটা আসলে চিন্তার বাজ হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের জন্য। আবার এই যুদ্ধের ফলে, এই হরমুজ প্রণালী বন্ধের ফলে কিন্তু ওই তেলের দাম বেড়ে যায়, যেটা কিন্তু অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে এই ব্যাপারটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প। আর এটার জন্য কিন্তু হরমুজ প্রণালীকে নিয়ে অনেক হুমকি দামকি দিয়েছে, কিন্তু ইরানকে কিন্তু তাদের সিদ্ধান্ত থেকে দূরে ছড়াতে পারেনি। এই যে যেটা বললাম যে ইরানের ভূখণ্ডে হামলা করেছে, তারপর ইরান যে বাহরাইন এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা করেছে, তারপর কিন্তু এই যে হরমুজ প্রণালীর আশেপাশে কিন্তু যুক্তরাষ্ট্রের 2টি জাহাজ ছিল, সেই 2টি জাহাজও কিন্তু ধ্বংস করে দিয়েছে ইরান। এবং তার ধ্বংস করার পাশাপাশি কিন্তু এই হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দিয়েছে ইরান। আসলে এই যুদ্ধের যে ব্যাপারটা, এই যে বৈঠকের
বৈঠকে একসময় দেখা গেছে পাকিস্তান এসেছে মধ্যস্থতা করার জন্য, তারপর কিছুদিন অবশ্য যুদ্ধবিরতি চলেছে, কিন্তু এই পাকিস্তান যে মধ্যস্থতা করলো তারপরে কিন্তু এই যে কিছুদিন বন্ধের পরে দফায় দফায় বৈঠকে বসেছে, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে যেই মানে যেই শান্তি চুক্তির যেই শর্তগুলো দেওয়া হয় এটা আসলে কোনোভাবে ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আবার ইরানের যেই শান্তি চুক্তিতে যেই শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো মেনে নিলে আবার যুক্তরাষ্ট্রের যে দাদাগিরি বা অহংকার সেটা আসলে আর থাকে না। এটার জন্য যুক্তরাষ্ট্র থেকেও মানা সম্ভব না। তাই এই যে আগের যে মানে আমাদের যে মিডিয়ার বুলি শিখিয়েছে এতদিন ধরে যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তই সব সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র যেটা বলে সেটাই হয়, এটা আসলে অনেকাংশে আমাদের কাছে ভুল প্রমাণিত হচ্ছে। কারণ আমরা মাত্র এখন একটা সুপার পাওয়ারের নাম জানলাম, ইরান। আসলে ইরান ছাড়াও কিন্তু আরো অনেক সুপার পাওয়ার আছে যেটা আমাদের সামনে মানে উপস্থাপন করা হয় না। মিডিয়া এগুলো লুকিয়ে রাখে। উত্তর কোরিয়ার কথা বলতে পারেন, রাশিয়ার কথা বলতে পারেন, কিংবা চীনের কথা বলতে পারেন। আসলে সেগুলো আসলে আমাদের সামনে আসে না, এটার জন্য আমরা বলতে পারি না। আর আপনি শুধু ডোনাল্ড ট্রাম্পের দোষ দিলে হবে না। কারণ যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আছে সবাই আসলে ডোনাল্ড ট্রাম্পের মতো এই কাজটাই করেন। স্বৈরাচার হয়ে ওঠেন, বিশ্বকে কন্ট্রোল করার চেষ্টা করেন, মিডিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করেন। একের পর এক মানে গোপনে বিভিন্নভাবে মিডিয়াকে কন্ট্রোল করে আপনি যার সাথে আমেরিকার একটু বাজাবাজি হয় বা আমেরিকার জন্য একটু হুমকি হয় তাকেই সন্ত্রাস আখ্যায়িত করেন। আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলতে পারেন কিংবা জো বাইডেনের কথা বলতে পারেন, এর আগে বারাক ওবামার কথা বলতে পারেন। সবই আসলে এক গোয়ালের গরু। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।